শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট রেসিপি। একদম নিরামিষ আর সব থেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। নিরামিষ ফুলকপির রোস্টের জন্য নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিগুলোকে বড় বড় পিস করে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি মশলার জন্য 2 চামচ চার মগজটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পোস্ত। আর নিয়েছি 14টার মতন কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলোকে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম টক দই। এবারে আমি এই 4 মগজ, পোস্ত আর কাজু বাদামটাকে ভালো করে বেটে নেব। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। ফুলকপির রোস্ট বানাতে গেলে কিন্তু সাদা তেলেই বানাতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে। আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। বন্ধুরা, ফুলকপির রোস্ট বানাতে গেলে কিন্তু ফুলকপির যে পিসগুলো একটু বড় বড় করে কাটতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর যখন আমরা অনুষ্ঠান বাড়িতে ফুলকপির রোস্ট খাই, ফুলকপির পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই থাকে। তো আমি ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ফুলকপির রোস্টের জন্য কিন্তু ফুলকপিকে বেশি ভাজা যাবে না, একদম হালকা করে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি নামিয়ে নেব। তো সমস্ত ফুলকপিগুলোকে নামিয়ে নিয়েছি আর একদম হালকা করে কিন্তু ভেজেছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার আমি মশলা বানিয়ে নেব। একটা বড় জায়গা নিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে টক দই। এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ি, 1/2 চামচ জিরে গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আজকে যেই প্রসেসে ফুলকপির রোস্টটা বানাচ্ছি, তোমরাও কিন্তু এই প্রসেসে বানিয়ে একবার দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি দই আর এই মশলার সাথে ম্যারিনেট করে নেব ভালো করে। তো বন্ধুরা, ভালো করে কিন্তু মশলার সাথে ফুলকপিটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি এই ফুলকপিটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। একদম কিন্তু সাদা তেলেই কিন্তু রেসিপিটা বানাবো। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনির স্টিক। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদাটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ভলিউমটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম আর 4 মগজ বাটা। এবারে গ্যাসের ভলিউমটাকে একটু বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্ত, 4 মগজ আর কাজু বাদাম বাটার সময় কিন্তু জলটা একটু বেশি করেই দিয়েছি আমি, যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে তাড়াতাড়ি কিন্তু গাঢ় হয়ে যেতে পারে, তাই জন্য কিন্তু আমি জলটা একটু বেশি করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু এই রকম অবস্থা হয়েছে। দেখো কতটা গাঢ় হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপিটাকে। আমি কিন্তু ফুলকপি ম্যারিনেট করে রাখার সময় হলুদ দিইনি, আর এই মশলা কষানোর সময়ও কিন্তু হলুদটা আমি দিইনি। তো এই ফুলকপির রোস্ট বানাতে গেলে কিন্তু হলুদটা দিতে নাই।
দেখতে কিন্তু এতে অসাধারণ লাগে। তো এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মশলাগুলো কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তাতে কিন্তু আমি জল দিইনি এখনো পর্যন্ত। তো এবারে আমি যেই বাটিতে ফুলকপিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো জলটা দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক করে যাবে আর আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা দেখো ভালো করে ভাপিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়াও করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরুর দুধটাকে কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি আর পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো সেই ঠান্ডা করা দুধটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো। আবারও আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতন আবারও আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের নিরামিষ ফুলকপির রোস্ট। তো বন্ধুরা, নাড়াচাড়াটা ভালো করে নিয়েছি। এবারে আমি আবারও ভাপিয়ে নিচ্ছি বা ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, 4 মিনিট পরে আবারও ফিরে এলাম আর একদম রেডি হয়ে গেছে আজকের ফুলকপির রোস্ট রেসিপিটা। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা, ফুলকপির রোস্টের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সার্ভও করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে এই রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।